হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল সব থেকে বড় কাজটা সেরে ফেলেছি, সেটা হচ্ছে বিছানা গোছানো। দেখে বুঝতেই পারছো এখন বিছানাতে আমার অনেক কিছু থাকে, রোজ দিন এগুলোকে নামানো আবার গোছানো, এটা চলতেই থাকে। সেই কারণেই বললাম বড় কাজ। আগে যেহেতু 2 মিনিটে বিছানা গোছানো হয়ে যেত, আর এখন দেখো কত কিছুই থাকে। তো এদিকে দেখো গোছানোর পর চা নিয়ে চলে এসেছি, সাথে নিয়ে এসেছি চিড়ে ভাজা। রোজ দিন তো চায়ের সাথে মুড়ি, বিস্কুট, চাল ভাজা এগুলো তো খেতেই থাকি। তো আজকে ভাবলাম যে একটু চিড়ে ভাজা দিয়েই খাই, কেমন লাগে খেতে। তো চিড়ে ভাজাটা একটু লবণ, যে কারণে চিড়ে ভাজার পর যখন চাটা খাচ্ছি তখন বেশ ভালোই লাগছে। তো এরপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর হ্যাঁ, তোমরা আবার ভেবে নিও না যে কী ব্যাপার এক্ষুনি আর একটা নাইটি, তারপর আবার নাইটি। তো যেহেতু পুচকু ছোটো, ওকে কোলে নিয়ে ও যখন হিসু করে দেয় তখন আমাকে নাইটি এরকম চেঞ্জ করে নিতে হয়। তো এদিকে বরমশাই বাজার থেকে আসলো। তো এদিকে দেখো তালকুন নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে লিচু। তো এবার প্রথম লিচু খাবো এবছরে। তো এদিকে দেখো পটল, শাক, টমেটো এসব নিয়ে এসছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এর আগের ব্লগে দেখেছিলে যে আমরা গিয়েছিলাম ওয়াশিং মেশিন দেখতে, বাড়ির জন্য নেবো তাই। তো ফাইনালি দেখো ওয়াশিং মেশিন নিয়েছি। বেশ কিছুদিন হলো নেওয়া, আর ফিটও করা হয়ে গিয়েছে। তো আজকে প্রথম কাচাকুচি শুরু করেছি। তো যেহেতু বিছানার চাদর ছিল, তো বিছানার চাদর দিয়েই শুরু হলো। আর এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগের। সেদিন এসেছিলো ননদিনী বাড়িতে, আর তখন বাজছিল বিকেল 4টে। আর দেখো এইদিকে এত মেঘ করেছিল, সাথে তৃষানও এসেছিলো। তৃষান দেখো এখানে হাওয়া দিচ্ছিলো বলে বাইকের উপর বসেছিল, আর এখানে মা পুচকুকে নিয়েছিল। আর এদিকে ননদিনী ছিল, মানে দিদি, আর এদিকে আমি ছিলাম। কারণ যা গরম পড়েছিল, আর ঝড়ের মতো বাতাস দিচ্ছিলো বলে বেশ ভালো লাগছিলো। এখানে দেখো আমাদের মতো হনুমানটাও কিন্তু বাতাস নিচ্ছিল, কারণ যা গরম পড়েছে। আর এই যে আর নারকেল গাছটাকে দেখো কত সুন্দর লাগছে, যেহেতু সূর্যটা এখন লাল হয়ে গিয়েছে। আর এদিকে তো মেঘ করেছে প্রচণ্ড, কালো হয়ে গিয়েছে। তারপর দেখো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর এই বৃষ্টির দিনেই কিন্তু এসেছিল ওয়াশিং মেশিন, বৃষ্টিতে ভিজতে ভিজতে। এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন মা দিচ্ছে সন্ধ্যা, সেটারই তোমরা হচ্ছে কাসরের চুড়ির আওয়াজ পাচ্ছ। আর এদিকে আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেখো আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে। গুড ইভিনিং সোনা, তো যা সোনা। আর এই দেখো এই লাইটটা জ্বলে আর ও দেখে, দেখো। তো এই পিক পিক করে আওয়াজ যেটা হয় সেটাতে খুব ভয় পেত। এখন ইদানিং হচ্ছে একটু ভয়টা কম পায়, কিন্তু মাঝে মাঝে আবার ভয়ও পেয়ে যায়। আর এই লাইটটা যখন জ্বলে তখন এটাতে খুব মানে মজা করে লাইটটাতে। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সবেমাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম, এখন বাজে রাত্রি 11টা, আর পুচকু ঘুমিয়ে পড়েছে। চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে আমাদের সবাইকে টাটা, গুড নাইট, বাই।